আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো আত্রাই নদীর প্রসঙ্গ। বাংলাদেশ হয়ে বালুরঘাটের বুক চিরে এই আত্রাই নদী কিন্তু বয়ে গেছে। এই আত্রাই নদীর গুরুত্ব বালুরঘাট শহরে অনেকটাই রয়েছে। এই আত্রাই নদীর জল দিয়ে বালুরঘাটের কৃষকরা তারা কিন্তু তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। কিন্তু বেশ কিছু বছর ধরে বাংলাদেশ চীনকে দিয়ে একটি ড্যাম তৈরি করে এবং যার ফলে ইতিমধ্যেই কিন্তু জল আসা বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বালুরঘাটের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন, সেটা তাদের নিজস্ব অধিকার, দিতেই পারেন। কিন্তু এই যে বাংলাদেশ হয়ে এই আত্রাই নদীর জল বালুরঘাটে আসতো, তা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কালকে নবান্নতে আমাদের সবার প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের এবং সরকারের পরিষ্কার স্ট্যান্ড বলে দিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এবং তার স্ট্যান্ড পয়েন্টের সঙ্গে সম্পূর্ণভাবে আমরা একমত। এটা আপনারাও জানেন, আমরাও জানি। আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষ, এখানে আমাদের পূর্ণভবা থেকে শুরু করে আত্রাই থেকে শুরু করে টাঙ্গন থেকে শুরু করে কী পরিমাণে এখানে শুষ্কতা হয়, একদম জল থাকে না। সবুজ বাঁচাতে 1,000 কিলোমিটার পদযাত্রাতে আমরা প্রতিটা স্টপেজে আত্রাই বাঁচাও আন্দোলনের কথাটা এবং এই যে রাবার বাঁধটা দিয়েছে বাংলাদেশ সরকার, সেটাকে তুলে দেবার জন্য বারবার করে জনগণের কাছে বার্তাটা পৌঁছালাম। বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন যে দুই দেশের মধ্যে এই নদীর কেন্দ্রিক যে বিষয়গুলি রয়েছে তা নিয়ে কিন্তু একটা আলোচনা করা দরকার। কারণ দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক রাখা দরকার। তার কারণ এই নদীর জল দিয়ে কিন্তু দুই দেশের মানুষই তাদের জীবিকা নির্বাহ করেন। এখন কতদিনের মধ্যে এই নদীর জল সঠিকভাবে পুনরায় আগের মতন আসে, সেই দিয়ে কিন্তু একটা দেখার বিষয় থাকবে। আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।